ভারতে ইলিশ পাঠানো যাবে না জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। তিনি বলেন, আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারবো না। ইলিশ দামি মাছ উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, এ মাছ ভারতে চলে যাওয়ায় বাংলাদেশে দাম থাকে নাগালের বাইরে, সাধারণ মানুষ তা খেতে পায় না। এ দেশেও দুর্গাপূজা উদযাপন করা হয়, দেশের জনগণই তা উপভোগ করতে পারে। বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে 4,000 টন ইলিশ পাঠাতেন। এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, এর দরকার ছিল না, শেখ হাসিনার এটা করা উচিত হয়নি। শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। আলাপকালে উঠে আসে তিস্তার পানি বন্টন ইস্যু। এ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, তিনি মনে করেন ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। নিজেদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত বলেও মনে করেন তিনি। সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে চিঠি দেয় কলকাতা। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধারাবাহিকতায় ছেদ পড়ে। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশে বিশ্বের 70% ইলিশের মজুদ রয়েছে। এর মধ্যে পদ্মা নদীতে পাওয়া ইলিশের স্বাদের রয়েছে আলাদা সুখ্যাতি। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় অল্প পরিমাণে ইলিশ ধরা পড়ে, তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী, বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।